দীঘা বাঙালিদের সবচেয়ে পছন্দের জায়গা। কম খরচে 2 দিন বা 3 দিনের ছুটিতে ঘুরে আসার প্ল্যান করলে সবার আগে এই নামটিই মনে আসে। আমরাও হঠাৎ করে বিনা প্ল্যানে চলে গেছিলাম দীঘাতে। হাই বন্ধুরা, আমি কিংশুক, আপনাদের ট্রাভেল অ্যান্ড ইট চ্যানেলে স্বাগত। তাহলে চলুন শুরু করি বিনা প্ল্যানে দীঘা ভ্রমণ। আমাদের পরিকল্পনা ছিল তাজপুর ভ্রমণের, আর সেই প্ল্যান অনুযায়ী 2 দিনের ছুটি নিয়ে গেছিলাম তাজপুরে। কিন্তু তাজপুর থেকে দীঘা খুবই কাছে, তাই আমরা ঠিক করলাম আরও একদিন ঘোরার সঙ্গে যোগ করে দীঘায় ঘুরে বাড়িতে ফিরব। সেই প্ল্যান মতো আমরা তাজপুর থেকে অটো রিজার্ভ করে সোজা চললাম দীঘার উদ্দেশ্যে। তাজপুর থেকে দীঘার দূরত্ব প্রায় 15 কিলোমিটার, আর সময় লেগেছিল 40 মিনিটের মতো। আর যাওয়ার রাস্তাটি ছিল দারুণ। একপাশে সমুদ্র আর তার পাশ দিয়েই রাস্তা, অসাধারণ লাগছিল। আমরা গেছিলাম শঙ্করপুরের সি বিচের পাশ দিয়ে। এটিও একটি সুন্দর ঘোরার জায়গা। এখানে এসেও আপনারা থাকতে পারেন, তবে আমাদের উদ্দেশ্য ছিল দীঘা। এরপরে আমরা পৌঁছলাম ওল্ড দীঘাতে আর উঠেছিলাম হোটেল একান্ত আপন। আমরা এর আগেও দীঘাতে এসেছিলাম আর এই হোটেলেই ছিলাম। আমাদের চ্যানেলে এই হোটেলের ডিটেলস দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনাদের দেখার অনুরোধ রইল। এরপরে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চে নিয়েছিলাম ভেজ থালি, সাথে ছিল ভাত, ডাল, ভাজা, সবজি, সব কিছুই আনলিমিটেড। আর সাথে একটি অমলেট নিয়েছিলাম। ভেজ থালির দাম নিয়েছিল 60 টাকা আর অমলেট নিয়েছিল 20 টাকা। এই রেস্টুরেন্টটি আমাদের হোটেলের একদম সামনে। এখানে খাবারের টেস্টও খুবই ভালো। খাওয়ার শেষ করে আমরা গেলাম সি বিচে স্নান করতে। সেখানে স্নান করে হোটেলে ফিরে রেস্ট নিলাম। তারপর সন্ধেবেলাতে গেলাম সি বিচ ঘুরতে। সত্যি দারুণ লাগছিল জায়গাটা, চারদিকে আলোয় ভরে গেছিল। আমরা সি বিচের ধারের একটি দোকান বিগ চিকেন থেকে খেলাম কম্বো। তাতে ছিল চিকেন রোল, চিকেন স্ট্রিপস, ফ্রেঞ্চ ফ্রাই আর পেপসি। দাম নিয়েছিল 129 টাকা। এখানে আরও নানা রকমের খাবারের দোকান আছে, আপনারা পছন্দ মতো যে কোনো একটি খেতে পারেন। তারপরে ঘুরে দেখলাম ওল্ড দীঘা সি বিচ। বর্তমানে সি বিচটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, আর বিভিন্ন রকমের স্ট্যাচু চারদিকে সাজানো আছে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম হোটেলে, আর রাতে খেলাম বিরিয়ানি। বিরিয়ানি নিয়েছিল 100 টাকা করে। পরের দিন দীঘা থেকে আমাদের ট্রেন ছিল 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেস, সকাল 10:35। কিন্তু সেই দিন ট্রেনটি 2 ঘন্টা লেট ছিল, তাই আমরা ধীরে সুস্থে রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। সি বিচের পাশেই আছে ছোট্ট একটি জগন্নাথ দেবের মন্দির। সেখানে আমরা জগন্নাথ দেব দর্শন করলাম। এরপরে গেলাম ঝাউবনে। সেখানে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর সেখান থেকে বেরিয়ে চললাম স্টেশনের উদ্দেশ্যে।
বর্তমানে দীঘাতে পুরীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের বিশাল মন্দির। স্টেশনে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের ট্রেন চলে এলো। তারপর আমরা ট্রেনে উঠলাম আর ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। এই ছিল আমাদের হঠাৎ করে দীঘা ভ্রমণ। এর আগে দীঘা ভ্রমণের সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।